পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে ২০২২ সালে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। রাজধানীতে প্লট থাকা সত্ত্বেও সরকারের প্রধানের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এসব প্লট অবৈধভাবে বরাদ্দ দেওয়ার অভিযোগ ওঠে। জানুয়ারি মাসে শেখ হাসিনা, রেহেনা ও তাদের সন্তানসহ ১৪ জন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ৬টি মামলা করে দুদক। প্রায় ২ মাসে তদন্ত শেষে শেখ পরিবারের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ মেলায় চূড়ান্ত চার্জশিট দাখিল করতে যাচ্ছে দুদক, যেখানে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিনের দায় খুঁজে পাওয়ায় তাদের নামও অন্তর্ভুক্ত করা হচ্ছে চার্জশিটে। দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির এই নেতা মনে করেন, ক্ষমতা প্রভাব খাটিয়ে প্লট দখলে শেখ পরিবারের দুর্নীতি স্পষ্ট, কাজেই বিলম্ব না করে বিচারের মুখোমুখি করতে হবে তাদেরকে। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। ৩২ নম্বরের বাড়ি, তাদের ৩ নম্বরের বাড়ি, তারপরে আপনার শেখ রেহানার বাড়ি, সবার নামেই তো বাড়ি আছে। আর বাড়ি না হলে আরেকটা শয়তানিক বুদ্ধি একটা আছে, সেটা হলো আমি আরেকজনকে দান করে দিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম। তো তুমি নিজে নিঃস্ব হয়ে দান করে দিয়ে তখন তুমি আর একটা প্লট নিবা, এটা তো একটা পেপার ওয়ার্ক, একটা গেম। একটা প্রমাণিত যে তারা এই দুর্নীতি করেছে, তো দুর্নীতি করেছে, যে দুর্নীতি করে তার বিচার হবে। আর দুর্নীতির যদি বিচার না হয় তো অন্যরা দুর্নীতিতে আরও আগ্রহী হবে। এদিকে প্লট জালিয়াতি তদন্ত করতে গিয়ে শেখ পরিবারের আরও একাধিক প্লট ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।